আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক আয়োজনে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজও আমরা একটি নির্ধারিত টপিকে প্রথমত কথা শুনব আমাদের বিজ্ঞ স্কলারের কাছ থেকে। প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন বিজ্ঞ ইসলামিক স্কলার উপস্থিত আছেন। আর আমরা জানি যে আমাদের এই আয়োজনটি নেক্সাস টেলিভিশনের পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে হয়তো অনেকেই আমাদের সাথে অনলাইনেও যুক্ত হয়েছেন, আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। আর প্রত্যেকেই আপনারা স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে আমাদের সাথে যুক্ত হতে পারছেন। আর অনলাইনে যারা আমাদেরকে দেখছেন, আপনারা মন্তব্যের ঘরে আপনাদের জিজ্ঞাসা কিংবা কথা সংক্ষিপ্ত আকারে লিখলে সেখান থেকেও আমরা নেওয়ার চেষ্টা করব বিইজনিল্লাহি ওয়া বিত্তৌফিক। এবার চলুন আজকের মেহমানের সাথে পরিচিত হই। উপস্থিত আছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, বরেণ্য আলেম দ্বীন এবং খতিব, বাইতুন নূর জামে মসজিদ, বিজয়নগর, ঢাকা। আপনারা অনেকেই বুঝতে পেরেছেন আমাদের সকলের প্রিয় শায়েখ ফদিলাতুল উস্তাজ ডক্টর জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা, সময় দিচ্ছেন, অনেক অনেক শুকরিয়া। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা শায়েখের সাথে পরিচিত হয়েছি। এবার আমরা জানবো যে কোন বিষয়ে প্রথমত শায়েখের কাছ থেকে আমরা কথা শুনবো। আমরা প্রতিদিনই একটি জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলার চেষ্টা করি। আর আমরা জানি যে আমরা অত্যন্ত বরকতের মাস, ফজিলতের মাস রবিউল আউয়াল অতিক্রম করছি, আলহামদুলিল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা এবং তার সঙ্গে সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি বিগত কয়েকদিন থেকে। আজও তার ধারাবাহিকতায় আমরা যে বিষয়ে কথা শুনবো শায়েখের কাছ থেকে, সেটি হচ্ছে মুমিনের ভালোবাসা মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। চলুন তাহলে শায়েখের কাছে যাই। শায়েখ, মুমিনের ভালোবাসা মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি যে ইসলামের ইতিহাসে এই মসজিদটি অনেক গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং কোরআনুল হাকিমে এসেছে। কিছু মুফাসসিরিনে কেরাম জানি যে ওনারা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন যে এই মসজিদটি তাকওয়ার উপরে নির্মিত হয়েছে। আর এই মসজিদের ফজিলত তো আমরা জানি, 1000 রাকাত বা 1000 নামাজের অন্যান্য সালাতের তুলনায়, মানে মসজিদুল হারামের বাদে অন্যান্য সালাতের তুলনায় 1000 গুণ সওয়াব আমরা পাই এবং অনেক ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে শায়িত রয়েছেন, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ রয়েছে। শায়েখ, আপনি যদি আমাদেরকে সংক্ষেপে বলতেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আসলে মুমিনের ভালোবাসা মসজিদে নববী, আসলে মসজিদে নববী সহজে আমরা যদি অনেক হাদিসের রেফারেন্স বা অন্যান্যগুলো বাদ দিয়ে শুধু সামগ্রিক কথায় যদি আমরা বলি যে মসজিদে নববীটা অনেকগুলো কারণে মুসলিম উম্মার কাছে হৃদয়ের একটা জায়গা এবং ভালোবাসার একটা জায়গা এবং আত্মপরিচয়ের একটা জায়গা। সুবহানাল্লাহ। প্রথমত হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন এসেছেন, আসার পরে পথিমধ্যে বিভিন্ন মসজিদ নির্মাণ, বিভিন্ন জায়গায় অবস্থান, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবস্থান, এরপরে মসজিদে কুবা, মসজিদে জুল কিবলাতাইন যেটাকে বলি, এইরকম অনেক ঘটনা। সর্বশেষ ঘটনা হলো মসজিদে নববী, অর্থাৎ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া এবং তিনি এখানে মসজিদের গোড়াপত্তন করেছিলেন। যে কারণে হাদিসের মধ্যেও যে 3টি জায়গাকে কেন্দ্র করে সফর করার যে বৈধতা এবং সওয়াবের কাজ রয়েছে, সেই 3টি জায়গার দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ একটি জায়গা মসজিদ নববী বা তৃতীয় বলি, বা অর্থাৎ 3 জায়গার একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো মসজিদ নববী। আমরা জানি যে বাইতুল্লাহ তথা মসজিদুল হারাম, কাবা, আর হলো মসজিদে আকসা যেটা ফিলিস্তিনে দীর্ঘ বছরের পর বছর, যুগের পরে যুগ ধরে এটা মুসলিমরা তা নিজেদের অধীনে আনার জন্য জিহাদ করে যাচ্ছেন। আরেকটা মসজিদ নববী। এই মসজিদ নববী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু হাতে গড়া মসজিদ তাই না, এই মসজিদটাই হলো মদিনার ইসলামী রাষ্ট্র ব্যবস্থার এটা সংসদ। মদিনার ইসলামী রাষ্ট্র ব্যবস্থার
সংসদ হলো মসজিদে নববী। রাসূলুল্লাহর বিচারালয় যেখান থেকে তিনি বিচার কার্য পরিচালনা করতেন সেটা হলো মসজিদে নববী। কারণ এ প্রসঙ্গে বিভিন্ন পুস্তকও রচিত হয়েছে রাসূলুল্লাহর বিচারালয়। এটার জন্য আলাদা কোনো সুপ্রিম কোর্ট আমাদের যেমন একটা আছে বা বিভিন্ন দেশে থাকে, রাসূলের যুগে এটাই ছিল বিচারালয়। আবার আমাদের দেশে বিভিন্ন এতিম দুস্থ অসহায়দের পুনর্বাসন কেন্দ্র আছে। এই মসজিদে নববীটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবায়ে কেরামের জায়গা, অবস্থান, বাসস্থান, পুনর্বাসনের জায়গা, যেটা আমরা ইতিহাস পর্যালোচনা করলে দেখি। আর এখন যারা বাইতুল্লাহ জিয়ারতে যান তারা তো দেখেনি। আর এই মসজিদে নববীর সাথেই ইতিহাস, সেটা হলো রাসূলের গৃহ। এই মসজিদে নববীর সাথেই ইতিহাস জড়িত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহ এবং তার সাথে জড়িত রাসূলের স্মৃতিময় অতীত ইতিহাস। সুবহানাল্লাহ। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকগুলোতে যখন তিনি নামাজের ইমামতি করতে পারতেন না, যেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করিয়েছেন শেষ সময় এসে, সেই জায়গাটাও ইতিহাস জড়িত মসজিদে নববীর পাশেই উম্মুল মুমিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহ থেকে তিনি কাপড়টা সরিয়ে দেখতেন যে নামাজের কাতারবন্দি সাহাবায়ে কেরামের এই মনোমুগ্ধকর দৃশ্যটা কেমন ছিল। সুবহানাল্লাহ। এরপরে এই মসজিদে নববীকে কেন্দ্র করেই কিন্তু সেই খেজুর গাছের ইতিহাস, যেই খেজুর গাছটার সাথে হেলান দিয়ে তিনি খুতবা দিতেন। পরবর্তীতে যখন রাসূলের খুতবা দেওয়ার আলাদা মিম্বার করা হলো, সেই জায়গায় খেজুর গাছটি যখন কেঁদেছিল, সেটাও মসজিদে নববীকে কেন্দ্র করেই। আজকের এই যুগে এসে এত শত বছর পরে 1450 বছর বা 1500 বছরের কাছাকাছি সময় এসে এখনো পর্যন্ত যেই ছোট্ট একটু জায়গায় নামাজ পড়ার জন্য মানুষ ব্যাকুল হয়ে থাকে, রাজাতুম মিন রিয়াজিল জান্নাহ যেটা বলা হয়, জান্নাতের একটা টুকরা, সেই জায়গাটা এই মসজিদে নববীর সাথেই সম্পৃক্ত। মসজিদে নববীর এমন মানে মনোমুগ্ধকর এবং ঐতিহ্যপূর্ণ, ফজিলতপূর্ণ, এগুলি আসলে বলে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। শুধু রাসূলের শানে যেমন কবিরা যখন রচনা লিখতে গেছেন বা কবিতা প্রণয়ন করেছেন, সেখানে কিন্তু কবিরা অনেক লিখতে 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 একসময় কিন্তু এটাই তারা লিখেছেন যে লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু। আসলে তোমার যে পরিচয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র, তার জীবন আচার পদ্ধতি, তার গুণকীর্তন, তার প্রশংসা সূচি যেভাবেই করি না কেন, এটা আসলে যথাযথভাবে আমরা কেউ করতে পারবো না। শায়েখ, এই জায়গাটা একটু আমরা ছেদ ঘটাচ্ছি। দর্শক যুক্ত আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে আস্তাগফিরুল্লাহ যে আমরা পড়ি, আমি যেটা পড়ি আস্তাগফিরুল্লাহ লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এতে গুনাহ মাফ হবে কিনা? আচ্ছা, এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন। জি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গিয়ে যেটা মানে কি বলবো, আল্লাহর সত্তা বা আল্লাহর অবস্থান বুঝে যদি কেউ চলে, মানে ইমানের বাইরে যদি কোনো কাজ না করে, মানে আমি যদি বলি, আমি যদি না করি, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পড়ি। অনেকে আছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সাথে অনেক বে-ইসলামী কাজ করে, অন্যায় কাজের সাথে যুক্ত। জি, অন্যায় কাজ বলবো না, আমি বে-ইসলামী কাজ বলবো। আচ্ছা, অ-ইসলামী কাজ যেটাকে বলা, মিথ্যা কথা হোক, ঘুষ হোক বা যেই হোক, যেটাই হোক, অ-ইসলামিক যেটা বলি আমরা। জি, কোনটা বেশি শ্রেয়, কোনটা ভালো, এবং তাতে আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নের সারমর্ম। আপনি বুঝতে পারেননি আমারটা, আমি বলি একটু বুঝিয়ে আমি সেইটাতে আমি একটু বেনিফিটেড হব কিনা, মানে আল্লাহর কাছ থেকে আমি এক্সট্রা বেনিফিট পাবো কিনা, সেটা হচ্ছে কথা। আমার গুনাহ মাফ হবে কিনা, সোজা কথা। মানে অনেক বেশি ইবাদত না করে শুধু ফরজ সালাত, সাওম এবং ফরজ বিধানগুলো আপনি পালন করবেন, কিন্তু অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হবেন না। এতে করে কি আপনি নাজাত প্রাপ্ত হবেন কিনা, এটাই তো প্রশ্ন। জি হ্যাঁ, এটা প্রশ্ন। কিন্তু কারণ হচ্ছে গিয়ে আমি
যাই হোক, আমার স্ত্রী গত হয়েছেন, আমি এর আগেও ইন্না আমি লিল্লাহি বলেছি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি জি, বলেছি এর আগেও, আমি আরো 2-1 প্রশ্ন করেছি। জি, তো তারপর থেকেও তো 1 বছরে আমার মধ্যে আমি চেঞ্জ এনেছি যথেষ্ট রকমের। আল্লাহর সত্তা আল্লাহ তাআলা বুঝিয়েছেন আমাকে, মাফ করবেন, আল্লাহ তাআলা এই আল্লাহ সমস্ত কবুল করুন, শাস্তি আল্লাহ এবং কবুল করুন, আল্লাহ কবুল করুন। কঠিন যে শাস্তি আল্লাহর, কোরআন আমি বাংলা পড়েছি, পড়ে আমি বুঝেছি, আল্লাহ তাআলা বুঝিয়েছেন আমাকে সুবহানাল্লাহ, যে আল্লাহ তাআলার শাস্তি, কঠিন যে শাস্তি, সেটা আমরা সুবহানাল্লাহ। সবাই জানি, আমরা সবাই জানি, কিন্তু জি। সবাই আমরা মানি না। জি, জি, আসলে এখন আমাদের আল্লাহ কি তাআলা করা আমাকে- উচিত? আল্লাহ তাআলা আমাকে হয়তোবা একটু বুঝিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন কতটুকু আল্লাহ তাআলার আমি পাবো যদি। আচ্ছা, অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া মোহতারাম, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের, আল্লাহ তাআলা আপনার এই আবেগকে কবুল করুন, আমিন। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শুরুতেই আপনাদের দুজনকে মোবারকবাদ জানাই, বিশেষ করে আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া। আমার খুবই ভালো লাগে এবং শায়েখও আমার প্রিয় একজন। শুকরান, জাযাকুমুল্লাহ। জি, বলুন। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমরা যে আয়াতুল কুরসি পড়ি ফরজ নামাজের পরে, বিশেষ করে তার ফজিলত আমরা কম বেশি জানি। তো আজকে একটা বিষয় আমাদের এক ইমামের মুখ থেকে জানতে পারলাম জুমার নামাজে, যে মৃত্যু যন্ত্রণার সময় আয়াতুল কুরসি পাঠ করলে নাকি মৃত্যু যন্ত্রণা কম হয়। আসলে কি এটা হাদিস থেকে প্রমাণিত কিনা, এটা একটু যদি শুকরিয়া, শুকরিয়া। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটি প্রশ্ন আছে। আমি নিয়মিত জামাতে নামাজ পড়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। তো একদিন জোহরের নামাজে যেতে দেরি হয়, সুন্নতটা ছুটে যায়, তো ফরজে অ্যাটেন্ড করে পরবর্তীতে আমি 4 রাকাত সুন্নতটা পরে পড়ি। আচ্ছা, আচ্ছা। এই সুন্নতটাকে আবার নফল হিসাবে গণ্য হবে নাকি সুন্নত হিসাবে গণ্য হবে? অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া মোহতারাম, সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের হাতে কিছু প্রশ্ন এসেছে জীবন ঘনিষ্ঠ। শায়েখ, আমরা কি প্রশ্নোত্তরে যাব? অনেক শুকরিয়া। আমাদের প্রথম ভাই যিনি প্রশ্ন করলেন, আপনি শুনেছেন যে তাওবা ইস্তেগফারের কথা বললেন, যে সেখানে তিনি যুক্ত করেছেন যে আমি যদি শুধু তাওবা করি এবং আমি যদি শুধু ফরজ বিধানগুলো আল্লাহর সেটা যদি আমি পালন করি, অনেক বেশি অতিরিক্ত আমি ইবাদত করতে পারছি না, কিন্তু আমি ফরজ বিধানগুলো পালন করছি এবং আমি সকল বিধিনিষেধ মেনে চলছি, তো এই ক্ষেত্রে এটা যদি আমি করতে পারি, তাহলে কি ওই ব্যক্তি নাজাতপ্রাপ্ত হবেন কিনা? জি ভাইজান, আমরা দুজনেই আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছি এবং আপনার আবেগের জায়গায় আপনি অনেক কথা বলেছেন। আপনার স্ত্রী গত হয়ে গিয়েছেন এবং আপনার জীবনে অনেক চেঞ্জ এসেছে। আমরা দোয়া করি আল্লাহ আপনার স্ত্রীকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। আর আপনার এই পরিবর্তনটা আল্লাহ পাক কবুল করে নিন। আপনার যে মৌলিক প্রশ্ন, যে আমাদের উপস্থাপক ভাই যে কথা বলেছিলেন, আপনি তাকে থামিয়ে দিয়ে বলেছেন যে না, আসলে আপনি বুঝেন নেই। আপনার সমস্ত কথাগুলো শ্রদ্ধার সাথে স্মরণ করে বলছি যে আপনি যা বলছেন যে মৌলিকভাবে আপনি ফরজ ইবাদতগুলো করবেন আর ইস্তেগফার করবেন, গুনাহ মাফ চাইবেন, তবে অন্যায় আপনি স্বীকার করতে রাজি না, অন-ইসলামিক, অর্থাৎ ইসলাম সমর্থন করে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভালো। অর্থাৎ যে কোনো ইসলাম সব পারমিট করেন এমন কোনো কাজই আপনি করবেন না। আসলে এটাই তো একজন মুমিনের কাজ হওয়া দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জিবরাইল আমিন এসছেন মানুষের আকৃতি ধারণ করে, এসে ইসলামের মৌলিক বিষয়গুলো জানতে চেয়েছেন এবং ফরজ ইবাদতের ব্যাপারে জানতে চেয়েছেন। অনেকগুলো হাদিসের অনেক ধরনের বর্ণনা। তো একটা হাদিসের একটা যে জিবরাইল আমিন এসে নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য বিষয়গুলো ফরজ মানে ইবাদতের ব্যাপারে বলেছেন। তারপরে বলেছেন যে আমি আসলে ওয়াল্লাহি লা আযিদু আলা হাদা ওয়ালা আনকুসু মিন, যে আমি এর চাইতে বাড়াবো না কমাবো না। আপনার এই প্রশ্নের উত্তরে বলছি যে আপনি ফরজটা ছাড়বেন না, আর নফল ইবাদত খুব বেশি ওই রকম আপনি চাচ্ছেন না বা পারবেন না, কিন্তু আপনি কখনো ইসলাম সমর্থন করেন এমন কোনো কাজ করবেন, মিথ্যা বলবেন না, প্রতারণা করবেন না, হালাল ছাড়া হারাম খাবেন না, অর্থাৎ একটা ভালো মানুষের খেয়ানত না করা, হ্যাঁ, আমানতের খেয়ানত কিছুই করবেন না, আপনি ভালো মানুষ। এভাবে চললে ওই হাদিসের যে বর্ণনাটা যখন বলছেন আল্লাহি লা আযিদু আলা হাদা ওয়ালা আনকুসু মিনহু, আমি আল্লাহ শপথ করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যা বললেন আমি এটাই করবো, এর বেশি বাড়াবো না কমাবো না। তখন সাহাবায়ে কেরাম, ওই লোকটি যখন চলে যাচ্ছেন, অর্থাৎ জিবরাইল আমিন যখন চলে যাচ্ছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমরা চিনো এটা কে এসেছিল, তোমরা চিনো? তখন বলছে যে না। আল্লাহ রাসূল তখন বলছেন যে তোমরা যদি এরকম চাও যে কোনো জান্নাতি লোককে দেখে তোমরা অন্তরে আনন্দিত হতে চাও, তাহলে ফালিয়ানজুর ইলা হাদা, তোমরা যদি
কোনো জান্নাতি লোককে দেখতে চাও তাহলে তার দিকে তাকাও। তার মানে তার ইমানের মজবুতি সে এতটাই যে ফরজ ইবাদতে কোনো রকমের ত্রুটি বিচ্যুতি নেই, নফল কম করুক কিন্তু সে ফরজ যেই কাজগুলো সেগুলো থেকে সে বঞ্চিত হবে না বা অবজ্ঞা করবে না। ঠিক আপনি যেটা করতে চাচ্ছেন, হয়তো নফল 2 রাকাত পড়বেন না, কিন্তু আপনি ফরজের তাজিম করবেন, আপনি অন্যায় করবেন না, বাস এটাই তো দরকার। আমাদের তো এটাই দরকার। আপনি আপনার মতো ইনশাআল্লাহ সঠিক পথে পরিচালিত হন, এটা আমরা দোয়া করি। আপনার এই প্রচেষ্টাগুলো আল্লাহ কবুল করে নিন। এবং তিনি আরো এড করেছেন সাথে একদম কমপ্লিট যে সাথে ইস্তেগফারের যে বিষয়টি, সুবহানাল্লাহ, সেই সাথে ইস্তেগফারের বিষয়টা তো এটা। একজন মানুষ ফরজ ইবাদত এবং ইস্তেগফারের সাথে যদি লেগে থাকে, এরপর তো অনেক হাদিসের বর্ণনা আছে যে মান লাজিম আল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা বক্তব্য যে ইস্তেগফারের আমলটা কেউ যদি কন্টিনিউ করে, অর্থাৎ সে ইস্তেগফার পড়ে তারপরে অর্থাৎ গুনাহ মাফ চায়, জীবনটা এভাবে করে, তাহলে তার জন্য সমস্ত পেরেশানিগুলো, তার সংকটগুলো কেটে যায়, পেরেশানি দূর হয়ে যায়, তার বেহিসাবি রিজিক তার আসতে থাকে। তো এরকম আরও বেশি। এবং হাদিসের মধ্যে বুখারী মুসলিম সব বিভিন্ন হাদিসে আল্লাহি লা আস্তাগফিরু ফিল ইয়াউমি মিআতা মাররা অথবা আছে আকসার মিন ৭০ মাররা, আল্লাহ রাসূল নিজেই বলেছেন আমি ৭০-এর বেশি ১০০-এর বেশি বার আমি তওবা ইস্তেগফার করি। সুতরাং এগুলি রাসূলুল্লাহর আমল। সুতরাং সেভাবে যদি আপনি চলতে পারেন, আশা করা যায়, আমরাও আশা করি যে আল্লাহ আপনাকে ক্ষমা করে আপনাকে আল্লাহর প্রিয় পাত্র হিসেবে কবুল করবেন। আল্লাহ যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। শাইখ, ফিরবো আবারও আপনার কাছে ছোট্ট বিরতি পেরিয়ে। দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। আবারও সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানটি আলহামদুলিল্লাহ আপনাদের হৃদয়ের কাছাকাছি যেতে পেরেছে। আল্লাহ তাআলা আমাদের এই আয়োজনকে কবুল করুন, আমাদের প্রত্যেকের জন্য এই আয়োজনকে উপকারী আয়োজন হিসেবে কবুল করুন, আমিন। দর্শক, আমরা আবারও শাইখকে মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের হাতে শাইখ কিছু প্রশ্ন আছে। দ্বিতীয়ত আমরা যে প্রশ্নটি পেয়েছিলাম, আমাদের এক ভাই ফোনে 2টি প্রশ্ন করেছেন। আয়াতুল কুরসি আমরা ফরজ সালাতের পরে পাঠ করি, এটার বিশেষ ফজিলত রয়েছে। তো মৃত্যু যন্ত্রণায় উপনীত ব্যক্তির পাশে আয়াতুল কুরসি পাঠ করলে তার মৃত্যু যন্ত্রণা লাঘব হবে কিনা, প্রশ্নটি ছিল। মৃত্যু যন্ত্রণা চলাকালীন আয়াতুল কুরসি তার পাশে পাঠ করলে তার মৃত্যু যন্ত্রণা লাঘব হবে, এ মর্মে কোনো হাদিসের বর্ণনা আমরা পাইনি। মৃত্যু যন্ত্রণা অর্থাৎ মৃত্যুর মুখোমুখি যিনি অবস্থান করছেন, মৃত্যু শয্যায় উপনীত, তার লক্ষণগুলো মনে হচ্ছে তিনি হয়তো এখন আমাদের কাছ থেকে বিদায় নেবেন, এমন যে মানুষগুলো আছে তাদের সামনে হাদিসের যে বর্ণনাগুলো আছে, লাকিনু মাউতাকুম বিশাহাদাতাইন, অর্থাৎ তোমরা তোমাদের যে মৃত পথযাত্রী তার কাছে তোমরা শাহাদা কালিমাগুলো তোমরা বেশি বেশি করে নিজেরা পাঠ করতে থাকো। তাকে পড়তে বলে না, নিজেরা লাকিনু অর্থাৎ তাকে স্মরণ করিয়ে দেওয়া, তালকিন দেওয়া। আমি পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে হলো ওই সময়টা আসলে পৃথিবীর কোনো এটা আমরা তো কেউ তো আর ওই মৃত্যু যন্ত্রণা ভোগে আসেনি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বর্ণনাগুলো, সেই বর্ণনা আলোকে যে ওটা ওই সময় আসলে মানুষের কোনো হিতাহিত জ্ঞান থাকে না, আর শয়তান ওই সময় তার ঈমান হারা করতে চাইবে। এই জন্য কালেমাটা নিজে নিজে পড়া, যাতে করে শুনে সে যাতে করে একটু মুখে উচ্চারণ করতে পারে। তিরমিজির একটা বর্ণনা আছে, এই বর্ণনাকে অনেক মুহাদ্দিসরা বা আমাদের দেশের অনেক উলামায়ে কেরাম বলেছেন দুর্বল। সনদ যেভাবেই হোক, দুর্বলও যদি বলি, তারপরও হাদিসের মধ্যে যেটা আছে যে ইকরাউ মাউতাকুম সূরাত ইয়াসিন, যে তোমরা তোমাদের মৃত্যু পথযাত্রী ব্যক্তির সামনে তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করো, তাহলে তার মৃত্যুর যন্ত্রণাটা সহজ করে দেওয়া হবে। এইটুকু বর্ণনা পাওয়া যায়, কিন্তু আয়াতুল কুরসি সম্পর্কে এরকম কোনো বর্ণনা হাদিসে আসেনি। এটা ফরজ নামাজের পরে এটা নিয়মিত পাঠ করার আমল। জি, অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন ছিল, তিনি নিয়মিত জামাতে সালাত আদায় করেন, চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ। তো একবার সম্ভবত জোহরের ফরজ সালাতে তিনি শুরু হয়ে গিয়েছে, তিনি সেখানে যে জামাতে শরিক হয়েছেন, তো পূর্বের সুন্নাতটা তিনি ফরজ পড়ার পরে, জামাত শেষ করার পরে পড়েছেন। এটা
ঠিক আছে কিনা, এবং সেটা কি সুন্নাহ হিসেবে গণ্য হবে নাকি নফল হিসেবে গণ্য হবে, তার প্রশ্ন ছিল। প্রথম কথা হলো ভাই, আসলে ফরজ সালাতের বাহিরে যতগুলো সালাত আছে এগুলো আসলে নফল হিসেবে পরিগণিত হয়। তবে নফলের মধ্যে কিছু ক্রাইটেরিয়া, সেখানে হলো কিছু আছে সুন্নাহ, যে সুন্নাহগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাদ দিতেন না। অর্থাৎ ক্রাইটেরিয়ার বিবেচনায়, সম্মানের বিবেচনায় এই নামাজগুলো অন্যান্য নফলের চেয়ে মানে উঁচু মর্যাদার। তো এখন আপনার যে প্রশ্ন, এটা হয়েছে কিনা বা নফলের পর্যায়ে যাবে কিনা, এটা সুন্নতের পর্যায়েই থাকবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত একটা হাদিস, যেখানে দীর্ঘ হাদিসের আমি অংশ বিশেষ বলছি, যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরের সালাত আদায় করার জন্য তিনি যখন মসজিদে গমন করেছেন, তো মানে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, তিনি সুন্নতটা পড়েননি। এরপরে যখন থেকে তিনি ফরজ সালাত আদায় করেন, সাল্লাহুন্না বাদাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফরজ সালাতের পরে তিনি ওই যে আগের 4 রাকাত সুন্নত, ওই সুন্নতটা এরপরে তিনি আদায় করেছেন। তার মানে এটা আদায় করার সুযোগ আছে, এটাই বোঝানোর উদ্দেশ্য। সুতরাং আপনি যে পড়েছেন এটা সহিহ, এবং এটা আগে যারা পড়তে পারবে না তারা সেভাবে আদায় করবে, তো এটা সুন্নত হিসেবে থাকবে ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। রাহমাতুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার এখন হলো জি, যে জাকাত তো মাসে বিষয় পাই হয়, তো জাকাত দেওয়ার পরে কিছু টাকা আমার থেকে যায়, মানে থেকে যায় তো পারিনি, একটা মনে ছিল যে অভাবী লোক কেমন এমন আছে, আমার যেন পরবর্তীতে তাদেরকে আবার আমি সহযোগিতা এই ভেবে টাকাটা থেকে যায়। একটা ইচ্ছা হয়নি, আমি যা হোক। দুঃখিত বোন, একটু ইন্টারাপ্ট করছি, আপনার কথাটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি না, মানে কোনো সমস্যা হচ্ছে। জাকাত সংক্রান্ত প্রশ্ন করছিলেন আপনি, আবার একটু বলবেন কি? আপনি আপনার টিভি সেট যদি সামনে থাকে ভলিউমটা কমিয়ে কথা বলুন প্লিজ। ভলিউমটা করে দিয়েছি। আচ্ছা, তাহলে হয়তো টেলিফোনে কোনো প্রবলেম হচ্ছে। জি, আবার একটু বলুন প্লিজ। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে জাকাত বের করার পরে টাকা আমার থেকে যায়। আচ্ছা, এই টাকাটা আনিয়া ছিলাম, টাকাটা বাঁচার জন্য চলেছে, তা দিতে পারিনি, এটা ভাবছি। তো আমার এই থেকে যাওয়াটা আমার জন্য কাজ হলো, মানে রেখেছিলাম, মানুষ তো বিপদে পড়লে লোকে আমার চাইতে আসে, আমি ভেবেছি তো সময় দেওয়া যাবে। আচ্ছা, আমরা মনে হয় বুঝতে পেরেছি, মানে আপনার জাকাতের টাকা থেকে গিয়েছিল, সময় মতো আদায় করতে পারেননি, পরবর্তীতে আদায় করেছেন, এরকম ছিল প্রশ্নটি। শায়েখ বলবেন ইনশাআল্লাহ তাআলা, আপনি সাথে থাকুন। জাযাকুমুল্লাহ খায়ের। আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি সুনামগঞ্জ জরমপাড়া থেকে ইনুজ বলছিলাম। জি মুহতারাম, বলুন, আমরা শুনতে পাচ্ছি। প্রথম প্রশ্ন হলো, সাহাবী কাহাকে বলে? হ্যাঁ, এই ওয়াজ করে রহমতুল্লাহ কি সাহাবী ছিলেন? জি। 2 নম্বর প্রশ্ন হলো, তাবিদান কারা? ইসলামের জন্য তাবিদানদের অবদান কতটুকু? আর 3 নম্বর প্রশ্ন হলো, হুজুর, সাহাবী কেরাম তাবিদানরা এই ঈদের মিলাদুন নবী কি পালন করতেন? আচ্ছা, অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আপনি সাথে থাকুন, শায়েখ বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, শায়েখ আরো কিছু প্রশ্ন এসছে, তো আমরা প্রথমে যে প্রশ্নটি আপনার কাছ থেকে জানতে চাইব, প্রশ্নের উত্তর আমাদের যে বোন যে প্রশ্নটি করলেন, তে ওনার কথাটা আমরা পরিষ্কারভাবে ভালোভাবে বুঝতে পারিনি। যেটুকু বুঝতে পেরেছি সেটি হলো যে জাকাত তিনি সময় মতো পুরোটা আদায় করতে পারেননি, কিছুটা থেকে গিয়েছিল, পরবর্তীতে তিনি আদায় করেছেন। এটা যদি ওনার অনিচ্ছাকৃত হয় বা ইচ্ছাকৃত বা কোনো সমস্যার কারণে হয়। জি, যাকাতের অর্থটা আপনি নির্ধারণ করে ফেলার পরে যে আমার এই পরিমাণ যাকাত দিতে হবে, এইটা মানে নির্ধারণ করে ফেলার পরে সেই টাকাটা আপনি তাৎক্ষণিক দেন অথবা সারা বছর ব্যাপী দেন, তাতে কোনো সমস্যা নেই। ওই সময় হয়তো কথার কথা 20,000 টাকা আপনার যাকাত হয়েছে, আপনি 10,000 টাকা দিয়েছেন, আর 10,000 টাকা পরবর্তীতে আপনি বিভিন্ন অকেশনে বিভিন্ন ব্যক্তিদেরকে দিয়েছেন, অসুবিধা নেই, এটা সবসময় দেওয়া যায়, শুধুমাত্র হিসাবটাকে ক্লিয়ার রাখতে হবে। জি, ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের যে ভাই প্রশ্ন করলেন, সাহাবীর সংজ্ঞা, সাহাবী কারা, কাদেরকে আমরা সাহাবী বলবো, তিনি জানতে চেয়েছেন, এবং সম্ভবত ওয়াইস কুরনির কথা বলেছেন যে তিনি সাহাবী ছিলেন কিনা।
তাবে তাবি। জি জি ভাই, সাহাবী এটা শব্দের অর্থ হলো, এই প্রশ্নের উত্তরটা আমরা ব্রেকের পরে নেব ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহ। দর্শক, আবারও যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। আমরা আবারও শাইখকে মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ শাইখ, অনলাইনেও কিছু প্রশ্ন এসছে এবং অফলাইনে আমাদের যে ভাইয়ের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, ওনার আরেকটি প্রশ্ন ছিল যে তাবে তাবেইন এবং সাহাবি তাবে তাবেইন তারা কি ঈদে মিলাদুন্নবী পালন করেছেন কিনা? জি ভাই, আমি আপনার প্রথম অংশের কথা বলছি। সাহাবি এটা হলো সাহাবা বা সাহাবি, সাথী শাব্দিক অর্থে। আর সাহাবি এটা একটা ইসলামিক বিশেষ পরিভাষা। এটা সবাইকে, আমার সঙ্গীকে আমি সাহাবি বলতে পারি না, অর্থাৎ সাথী শাব্দিক অর্থে। কিন্তু সাহাবি এটা একটা আলাদা মর্যাদা সম্পন্ন একটা শব্দ, এটা বিশেষ ব্যক্তিদের জন্য প্রযোজ্য। সেটা হলো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখেছেন এবং তার অন্তরে তখন ঈমান ছিল, অর্থাৎ ঈমান অবস্থায় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং তার সাহচর্য গ্রহণ করেছেন, তারাই সাহাবি। সুতরাং এই সাহাবিটা বিশেষ পরিভাষা, এটা যে কাউকে সাহাবি বলা যাবে না। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো তাবে তাবেঈ। সাহাবায়ে কেরামের পরবর্তী যুগ হলো তাবেঈদের যুগ, অর্থাৎ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই, তারা সাহাবায়ে কেরামকে দেখেছেন, এরা হলো তাবেঈ। তাবু তাবি তার মানে হলো যারা তাবেঈদেরকে দেখেছেন এবং সংস্পর্শ গ্রহণ করেছেন। সেটা হলো আমার দাদাকে দেখেছেন আমার বাবাকে দেখেছি আমি। বিষয়টা এইভাবে আপনি চিন্তা করবেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ঈমানের সাথে দেখেছেন তারা সাহাবী, সাহাবায়ে কেরামকে যারা দেখেছেন এবং ঈমানের সাথে যারা সাহাবায়ে কেরামের সংস্পর্শ গ্রহণ করেছেন তারা তাবেঈ। আর এই সাহাবীদেরকে পান নাই, তাবেঈদেরকে পেয়েছেন, তাদেরকে বলা হয় তাবউত তাবেঈ। আপনার প্রশ্ন আশা করি সমাধান। এবার আপনার সম্পূরক যে আরেকটি প্রশ্ন ছিল যে তারা ঈদে মিলাদুন্নবী পালন করেছেন কিনা। ঈদে মিলাদুন্নবী এটা আমাদের বাংলাদেশের শব্দ। মিলাদুন্নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বিষয়ক বিভিন্ন উদযাপন। এটা সাহাবী, তাবেঈ, তাবউত তাবেঈ, এই তাবউত তাবেঈর পরে আরেকটা স্তর আছে, সেটা হলো আইম্মায়ে মুজতাহিদিন। অর্থাৎ তাবউত তাবেঈনের পরে সারা বিশ্বে ইসলাম এবং দ্বীন সম্পর্কে যারা গভীর জ্ঞানের অধিকারী এবং দ্বীনের সূক্ষ্মতম বিষয়গুলো নিয়ে গবেষণা করে যারা কোরআন হাদিস নির্ভর বিভিন্ন তথ্য প্রদান করার ক্ষমতা রাখতেন, তারা হলো আইম্মা মুজতাহিদিন। এই মুজতাহিদ বলা হয় যারা নাকি এই গবেষণা করার ক্ষমতা রাখে। ওই যুগেও এই মিলাদুন্নবী এইরকম কোনো কিছুই ছিল না। এটা চালু হয়েছে 700 খ্রিস্টাব্দের পর থেকে। এবার আপনি বুঝুন 700 খ্রিস্টাব্দের পরে এখানে এটা চালু হয়েছে। সুতরাং এই বিষয়গুলো আমরা যেটা করছি এটা সম্পূর্ণ সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবউত তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালিহিন তাদের সমস্ত যুগের পরে এসে অনেক কয়েকশো বছর পরে এসে তারপর এটা চালু হয়েছে। সুতরাং এই বিষয়গুলো ওই যুগে ছিল না এবং এই যুগের কোনো অস্তিত্বও ছিল না। সুতরাং এখন যারা এটা পালন করছে এটা সুস্পষ্ট বেদাত, এতে কোনো সন্দেহ নেই। ওনার আরেকটি ছোট্ট প্রশ্ন ছিল, ওয়াইস কুরনি উনি কি সাহাবী ছিলেন কিনা? হ্যাঁ, ওয়াইস কুরনি আয়েজ আল কারনি উনি সাহাবী ছিলেন কিনা? জি না, উনি সাহাবী ছিলেন না, উনি তাবেঈ ছিলেন। ওনার সম্পর্কে যে গল্প কাহিনীগুলো আসলে আমাদের ইতিহাসে আছে, এই কাহিনীগুলো সবগুলো সঠিক না। এ ব্যাপারে একটু সতর্কতার সাথে আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি। আফিফা দিল সিদ্দিকা আমাদের এই বোন লিখেছেন যে আজ জোহরের সালাতের সময় শেষ 2 রাকাত সুন্নাত সালাত যখন পড়ছিলাম তখন সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে যাই অন্য সূরা না মিলিয়ে। পরে যখন মনে পড়ে আমি রুকু থেকে দাঁড়িয়ে আবার অন্য একটি সূরা পাঠ করে আবার রুকুতে যাই। এমত অবস্থায় কি সাহু সাজদা দিতে হবে? জি, এই অবস্থায় আপনার সাহু সাজদা দেওয়া দরকার ছিল। তো এই রকম কোনো ভুল যদি হয়ে যায় তাহলে আপনি সাহু সাজদা আদায় করে নেবেন। জি, অনেক শুকরিয়া। আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। সুন্নাত সম্পর্কে আমার প্রশ্ন। জি, শুকরিয়া। আমরা তো সাধারণত জোহরের নামাজে সুন্নতে মুআক্কাদা 4 রাকাত, আসরে
ইয়েশায় 4 রাকাত যে পূর্বের ফরজের পূর্বে যে জি তো আমি অনেক সময় দেখা গেছে যে জোহরের নামাজের ফরজের পূর্বে জি মসজিদে যাওয়ার পরে কোনো সময় দেখা যায় সময় থাকে না লাল বাতি জ্বালানো, 4 রাকাত না পড়লে 2 রাকাত পড়া যায় আর কি সুন্নত। এই ব্যাপারে এইটা কি জায়েজ হবে এরকমের 2 রাকাত সুন্নত প্রথমে সময় থাকে 2 রাকাত পড়ার মতো আর কি আচ্ছা ফরজের আগে, এটা ঠিক হবে কিনা 2 রাকাত পড়া? জি বুঝতে পেরেছি দ্বিতীয় প্রশ্নটি হলো সাজদা সম্পর্কে। আমরা যেমন তেলাওয়াতে সাজদা আছে বিভিন্ন জায়গায় আছে, আজকাল দেখা যাইতেছে বা আমার কাছে নতুনই লাগছে যে ক্রিকেট প্লেয়াররা দেখা যায় তাদের কোনো একটা বড় অর্জন হইলে সাজদা দেয়। আমরা সাধারণত কোনো মহৎ কাজ বা কোনো নিয়তের পরিপূর্ণতা হইলে সাজদা দেয়, ওই যে ক্রিকেট প্লেয়াররা সাজদা দিতেছে মাঠের মধ্যে মুসলিম প্লেয়াররা, এটা কি আমাদের বিধি সম্মত ইসলাম সম্মত বা এটা কতটুকু আর কি? আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি অনেক শুকরিয়া আপনাকে। সাথে থাকুন, আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। আসসালামু আলাইকুম। দুঃখিত প্রিয় দর্শক, কোনো কারণে লাইনটি কেটে গেছে বা সমস্যা করছে, আপনি আবারও চেষ্টা করুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আরও কিছু প্রশ্ন এসছে, তবে তার পূর্বে আমরা অনলাইন থেকে আরেকটি প্রশ্ন নিচ্ছি। যে আমাদের এক বোন লিখেছেন যে মেয়েদের সালাতে সূরা পড়ার সময়, কেরাত করার সময় নিজেদের কানে কানে শুনতে হবে, এটাই কি নিয়ম? অনেকে আবার একটু আওয়াজ করে পড়েন, এতে করে আশেপাশের লোকজন শুনতে পান, তো এটা না করে শুধু ঠোঁট জিহ্বা নাড়িয়ে পড়লে কি সালাত হবে? আসলে কেরাত পড়ার নিয়মটা হলো আসলে নিজের কানে নিজে শুনতে হবে, বিষয়টা আসলে এইভাবে না। এটা যদিও আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে, সেটা হলো কি, আমি যখন পড়তে থাকি আওয়াজ ছাড়া, তখন কিন্তু সূরা ফাতিহা আমি পড়ছি। তো নারীরা যখন নামাজ আদায় করবেন তখন এরকমভাবে আওয়াজ ছাড়া তিনি তেলাওয়াত করবেন, পাঠ করবেন, এটাই হলো নিয়ম। আর একাকী আমরা পুরুষরাও যখন করি তখন আমরা পাঠ করব, কিন্তু ওই যে কথাটা বলা হয় নিজের কানে নিজে শুনতে হবে, তাহলে আপনি চিন্তা করুন তো মসজিদে সুন্নত নামাজ পড়তেছে, তাহলে 500 মুসল্লি যদি সবাই যদি এরকম আওয়াজ করে পড়ে তাহলে তো কারো কথাই কেউ শুনবে না। আসলে এটা কিভাবে আসছে যে নিজের কানে শুনতে হবে? আর আমি তো তেলাওয়াত করতেছি, আমার মুখে উচ্চারণ করতেছি, তখন তো আওয়াজ করে পড়তেছি না। আওয়াজ শুধুমাত্র যেটা জোরে আওয়াজ করে পড়ার বিধান সেটা, বাকিটুকু মনে মনে না পড়বো, আমি মুখে তেলাওয়াত করবো শব্দবিহীনভাবে, এভাবেই তেলাওয়াত করা উত্তম। জি অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ শায়েখ। আরও একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাইরে থেকে। জি আলহামদুলিল্লাহ, বোন বলুন। শায়েখ কয়েকটা এপিসোড আগে বিড়াল সংক্রান্ত কিছু এক্সপেন্সিভ স্পিচ দিয়েছিলেন। ইনফ্যাক্ট শায়েখের প্রতিটা স্পিচ আমার কাছে অনেক এক্সপেন্সিভ বলে মনে হয়। বিড়াল সংক্রান্ত? জি জি, বিড়াল সংক্রান্ত কয়েকটা, বিড়াল পোষা সংক্রান্ত। জি। তো আমার প্রবলেমটা হচ্ছে আমার ফ্যামিলির মানুষ এখন আমাকে পেয়ে বসেছে, কারণ এদের সবার ধারণা যে আমিও বিড়াল নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করি। কিন্তু শায়েখ আমরা মেয়েরা তো জন্মগতভাবে অনেকটা ইমোশনাল, অনেকটা কাইন্ড হার্টেড, সফট হার্টেড। আর তাছাড়া আমাদের মা চাচিরা তো বলে গেছেন যে পালা জিনিসের জ্বালা বেশি। তো প্রবলেমটা হচ্ছে যে আমার ফ্যামিলির মানুষ একেবারেই বিড়াল পছন্দ করে না, তো এতটা হেট করে বিড়ালকে, এইটা কি ঠিক শায়েখ বলেন? আচ্ছা বুঝতে পেরেছি। জি, আর কোন প্রশ্ন? আরেকটা কোশ্চেন হচ্ছে আমি প্রায় সময় করি কি, আমার কোরআন রিসাইটে যদি ভুল হয়ে যায় সেজন্য আমি ইউটিউব থেকে কারীদের রিসাইট সার্চ দিয়ে আমি রিসাইটটা শুনি। আচ্ছা, তো নিজে রিসাইট করা আর কারীদের রিসাইট শোনার সওয়াবটা কি একই রকম? আচ্ছা বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? না, ঠিক আছে। অনেক শুকরিয়া বোন, সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আবারও যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকবেন আশা করি। আবারও সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের এই মোবারক আয়োজনে। আমরা অনুষ্ঠানের শেষ ধাপে পৌঁছে গেছি, আলহামদুলিল্লাহ। আমরা শায়েখের কাছে যাচ্ছি। শায়েখ, আপনাকে আবারও মোবারকবাদ। আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন জমা হয়েছে। প্রথমে এক ভাই আমাদেরকে ফোনে যে দুটি প্রশ্ন করেছেন, যে সুন্নতে মুআক্কাদা সংক্রান্ত প্রথম প্রশ্নটি ছিল যে মসজিদে যখন তিনি পৌঁছেছেন তখন হয়তো দেখেছেন যে যেটুকু সময় আছে সেটা 4 রাকাত সুন্নত পড়ার সময় নেই, তিনি সেই জায়গায় কি 2 রাকাত পড়তে পারবেন কিনা?
এখানে সুন্নতে মুআক্কাদার বিষয়টা হলো 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, এটা হাদিস দ্বারা প্রমাণিত। সময় স্বল্পতার কারণে আপনি যদি 2 রাকাত সুন্নত পড়েন তাহলে আপনি 2 রাকাত সুন্নত পড়লেন, সেটা ওই 4 রাকাতের বিকল্প না, 2 রাকাত সুন্নত হলো। এবং কিছু কিছু ফুকাহায়ে কেরামের মতামত যে জোহরের আগে সুন্নত 2 রাকাত করে 4 রাকাত আপনি পড়তে পারেন। তো সেক্ষেত্রে একসাথে যে 4 রাকাতের বিষয়টা আছে সেটার বিকল্প হবে না, 2 রাকাত পড়লে 2 রাকাত সুন্নত আপনার আদায় হলো। হাদিসের যে পরিভাষা আছে সেটা হলো যে নাকি প্রতিদিনে অর্থাৎ 12 রাকাত সুন্নত আদায় করে, এই 12 রাকাত সুন্নতের মধ্যে জোহর নামাজের 4 রাকাতের কথা স্পেসিফিক বলা আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে জোহরের স্পেসিফিক 4 রাকাত যদি সুন্নত আপনি পড়েন তাহলে জামাতের আগে আপনি না পড়ে জামাতের শরীক হলেন, জামাতের পরে আপনি 4 রাকাত পড়তে পারেন। আর যদি এমনি 2 রাকাত পড়েন আপনি অতিরিক্ত 2 রাকাত সুন্নত পড়লেন, নফল পড়লেন, এই হিসাবে আপনি সওয়াব পাবেন। জি, তাহিয়াতুল মসজিদও তো রয়েছে শাইখ। জি, আপনি যদি এটা মনে করেন যে আপনি এখন 2 রাকাত নামাজ পড়তে পারেন তাহলে আপনি সুন্নত পড়লেন না, কিন্তু ঢুকে তো মসজিদের হক হিসেবে ওই হাদিসের অনুযায়ী যে নাকি মসজিদে প্রবেশ করলো সেজন্য 2 রাকাত নামাজ না পড়া পর্যন্ত সেজন্য না বসে আপনি সেখানে দখল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ হিসেবে আপনি পড়তে পারেন। সে নিয়ত বললে সবচেয়ে সুন্দর হয়। এরপরে জামাত শেষ হয়ে যাওয়ার পরে আপনি ওই 4 রাকাত পড়ে নিতে পারেন। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে সাজদায়ে শুকুর সংক্রান্ত, যে অনেকে আমরা কিছু অর্জন করলে অনাকাঙ্ক্ষিত এবং অবিশ্বাস্যভাবে আমরা বড় কোনো অর্জন করলে আমরা সাজদায়ে শুকুর করি, তো এমনকি খেলার মাঠেও দেখা যায় যে মুসলিম প্লেয়াররা সাজদায়ে শুকুর করেন, তো এই প্রয়োগটা কি ঠিক আছে কিনা? আসলে ভাই আমরা প্রশ্ন যদি করি সব জায়গায় করতে পারি, বিষয়টা হলো কিছু কিছু দিক আমি ব্যক্তিগতভাবে এটাকে ভালো দৃষ্টিকোণ থেকে আমি মূল্যায়ন করি। একজন খেলোয়াড়, তিনি মুসলিম খেলোয়াড়, তিনি যখন খেলছেন আমরা স্বাভাবিকভাবে খেলাটাকে বিভিন্ন মাসআলার দিক থেকে বিভিন্ন ধরনের ব্যাখ্যা করার অপরচুনিটি আছে, আমরা এটাকে অস্বীকার করছি না, যেহেতু এখন খেলাটা বিশাল বড় একটা অর্থনৈতিক ব্যাপার হয়ে গিয়েছে। কিন্তু যে মুসলিম তিনি খেলছেন, তিনি এটা তার পেশা হিসাবে খেলছেন এবং এটার মধ্যে অনৈতিকতা তিনি জড়িত না। এখন তিনি যখন খেলছেন তিনি তার বিশ্বাসটা এরকম যে এই যে তিনি সাফল্য, অর্থাৎ বিশেষ করে ব্যাটসম্যান, অর্থাৎ ক্রিকেটে এটা বেশি দেখা যায়, ফুটবলে আমরা দেখি না। ব্যাটসম্যান তিনি দীর্ঘদিন পরে একটা হয়তো সেঞ্চুরি করলেন, অথবা তিনি হয়তো খেলায় বিজয়ী অর্থাৎ উইনিং ইনিংসটা তিনি খেললেন, এরপরে তিনি মাঠের মধ্যে একটা সেজদা দিলেন। আবার কেউ কেউ বলে এটা সেজদা না, এটা হলো একটা মাঠকে চুমু দেওয়া। এটা অনেক সময় আমরা দেখেছি, অনেকে বলে যে অনেক হিন্দু খেলোয়াড়ও মাঠে কপাল ঠেকিয়েছে। এটা কেউ এটাকে কপাল ঠেকায় যে এই মাঠ আবার, কারণ ওই যে আমরা যখন বলি তোমার পায়ে কপাল ঠেকাই, অর্থাৎ দেশ এবং মাঠকে স্টেডিয়ামকে সে সম্মান করে, এটা যদি হয় তাহলে আলোচনা সম্পূর্ণ বাইরে। আরেকজন মুসলিম মানুষ হিসেবে সে যদি সেজদা দেয় আর সেজদাটা যদি শুকুরের সেজদা, তা আমি মনে করি হ্যাঁ এটা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা তার আছে সেই জন্য দেয়, কিন্তু এর বাহিরে আমরা অন্য কোনোভাবে এটাকে আমরা ট্রিট করি না, এতটুকুই। হ্যাঁ, যিনি দিচ্ছেন এটা তার অন্তরের বিশ্বাসের একটা জায়গা থেকে দিচ্ছেন। তবে যদি কেউ মনে করে যে খেলাধুলার মধ্যে এরকম সেজদা দিচ্ছেন কেন, এখন সে এটা কেন দিচ্ছে এটা তিনি সংশ্লিষ্ট বিষয়ে বলতে পারবেন যে আসলে তার উদ্দেশ্যটা কি, মানে শারঈ কোনো বিধিনিষেধ রয়েছে কিনা এরকম না। শরঈ কোনো বিধিনিষেধ এরকম ভাবে নাই, অর্থাৎ যে কোনো একটা ভালো কাজের পরে আমি সেজদা শুকর করতে পারি, আমার কাছে এটা ভালো মনে হচ্ছে। অর্থাৎ খেলোয়াড় যিনি আছেন তিনি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আস্থার কারণে তিনি এটাকে ভালো মনে করে তিনি সেজদা শুকরিয়া আদায় করছেন, আল্লাহ তোমার কৃপা না হলে হয়তো আমি আমার এই জগতে আমি হয়তো শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারতাম না, এই দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করলে এটা ঠিক আছে। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। অনলাইন থেকে একটি প্রশ্ন নেই শাইখ। আমাদের এক বোন লিখেছেন, মাহফুজা মুস্তাফা, হারাম শরীফে থাকা অবস্থায় নামাজ আদায় করলে যেমন বেশি সওয়াব পাওয়া যায়, রোজা পালন করলেও কি বেশি সওয়াব পাওয়া যাবে, বা সেটা নফল হোক কিংবা ফরজ? সালাতের ব্যাপারে স্পেসিফিক হাদিসের বর্ণনা আছে যে বাইতুল্লাহ, মসজিদে নববী এই সমস্ত জায়গায় নামাজ আদায় করলে পৃথিবীর অন্যান্য প্রান্তে নামাজ আদায় করার চাইতে বেশি সওয়াব পাওয়া যায়, কিন্তু সিয়ামের ব্যাপারে এইরকম কোনো বর্ণনা নেই। রোজা আপনি নফল রোজা সব জায়গায় রাখতে পারেন, আর এখন বাইতুল্লাহ সফরের সময় যদি আপনি রোজা পালন করেন তাহলে এটার কারণে আলাদা কোনো সওয়াবের বর্ণনা নেই। তবে এতটুকু আশা করা যায় যে আপনি বাইতুল্লাহ সফরে আছেন, সুন্দর একটি জায়গায়, পবিত্রতম একটা জায়গায় আছেন, এইরকম জায়গায় আপনি নামাজের সাথে সাথে আপনি সিয়াম পালন করাটাও আপনি অভ্যস্ত পরিণত করেছেন, এটা আশা করা যায় একটা আল্লাহ পাক ভালো পুরস্কার আপনাকে ভূষিত করবেন ইনশাআল্লাহ। কিন্তু স্পেসিফিকভাবে ওখানে করলে বেশি সওয়াব এই মর্মে কোনো সহিহ হাদিস বা কোনো বর্ণনা আমরা পাইনি।
অনেক শুক্রিয়া। সাইদা মিম আমাদের এই বোন লিখেছেন, মহিলারা পর্দা মেনটেন করে জুমার সালাত মসজিদে আদায় করলে তারা কি পুরুষদের মতো সমান সওয়াব পাবেন? সওয়াবের বিষয়টা হলো, বলা হচ্ছে এক সাহাবী, মহিলা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন যে আমি আপনার পিছনে নামাজ আদায় করতে চাই, একটা দীর্ঘ হাদিস। সেই ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন নারী সে যদি নামাজ আদায় করে ফি কারি বাইতিহিন্না, অর্থাৎ সে যদি তার ঘরের কোণে যদি সে আদায় করে তাহলেও তাকে সওয়াব দেওয়া হবে। এখন জুমার সালাতের বিষয়টা হলো, এখানে অনেক কিছু জানার বিষয় থাকে, বয়ানের বিষয় থাকে, খতিবরা বয়ান করে থাকেন। সেক্ষেত্রে যদি কোনো একজন নারী সে যদি চিন্তা করেন যে তিনি বয়ান শুনবেন, এবং সেই জায়গায় যদি আপনি পর্দা পশিদার কথা বলেছেন আলহামদুলিল্লাহ, আর যদি সেই নামাজের জায়গাটা যদি এমন হয় যাতায়াত এবং সেখানে পর্দা পশিদা মেনটেন করে যদি সালাত আদায় করা যায়, নিঃসন্দেহে তিনি সওয়াব পাবেন, অবশ্যই তিনি সওয়াব পাবেন। হ্যাঁ, আপনি এখানে না পড়লেও আপনাকে বোনাস হিসেবে বাড়িতে পড়লেও পুরুষের সমানে আপনি সওয়াব পাবেন। তবে মসজিদে যখন আপনি আসবেন, হেঁটে আসবেন, এর দ্বারা অবশ্যই আপনি ওই জামাতে আদায় করার যে সওয়াবটা সেটাও আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ। এরপর আমাদের এক বোন দুটি প্রশ্ন করেছেন ফোনে। ওনার প্রথম প্রশ্নটি ছিল যে বিড়াল পোষা সংক্রান্ত। আমাদের অনুষ্ঠান থেকেও কয়েকবার এই বিষয়ে কথা গেছে, তো এটি শুনেও তার ফ্যামিলির লোকজন এমনিতেই বিড়াল পছন্দ করতেন না, তো আমাদের এই বক্তব্যগুলো শোনার পরে ওনারা আরেকটু কঠিন হয়েছেন এবং খুবই একেবারেই পছন্দ করছেন না। তো একেবারেই পছন্দ না করাটা এটা কি সঠিক কিনা? বোন, এটা হয়তো আপনি আমার কথা বলেছেন, আমি হয়তো এই অনুষ্ঠানে ছিলাম, আমি শুক্রবার দিন যেহেতু আসি, আর আপনি আমাদের নিয়মিত দর্শক, এটা আমরাও আপনাকে চিনি আলহামদুলিল্লাহ। আপনার এই প্রশ্নের কারণে আপনাকে চিনি, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন, এবং আপনি একজন সচেতন ইসলাম প্রিয় মানুষ আলহামদুলিল্লাহ। তো বোন, আসলে আমরা বিড়ালের ব্যাপারে বলেছি কি যে আমাদের এখন বিষয়টা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে এই উপাধিটা দেওয়া হয়েছিল, তিনি বিড়াল পুষতেন, তার বিড়াল সাথে থাকতো, সেই হিসাবে তাকে এই উপাধিটা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহু লিত-তাওয়াফিন ওয়াত তাওয়াফাত, যে এই বিড়ালটা হলো গৃহপালিত একটা, কারণ এটা হলো ঘরের উপকারের জন্যই থাকে, বিড়াল, ইঁদুর, চিকিয়া, এই সমস্ত বিষয়। এখন আপনার আমার বাসায় বিড়াল পালন করাটা শরিয়া সম্মত না, এটা না, এটা শরিয়া জায়েজ, বিড়াল আপনি লালন পালন করতে পারেন। এখন পরিবারের লোকেরা যেটা অপছন্দ করে, কারণ একটা বিড়াল হাঁটাহাঁটি করলে এখান থেকে কিছু রোগ জীবাণুও ছড়ায়, অর্থাৎ এখানে শ্বাসকষ্ট রোগী থাকতে পারে, তারপরে তারা কোনো খাদ্যদ্রব্য মুখ দিয়ে ফেলতে পারে, অথবা যখন তখন কোথাও পেশাব টেশাব করে ফেলতে পারে। আবার অনেকেই বিড়াল পালে, বিড়াল নাকি বাথরুমে গিয়ে আবার পেশাবও করে, এরকম প্র্যাকটিস করে দেয়। এখন এই বিষয়টা আসলে পরিবারের লোকজন অপছন্দ করে, সেটা আসলে বিষয়টা হলো যে এটাকে একদম অপছন্দ করে যেমন একটা তাড়িয়ে দেওয়াটাও এটা ঠিক না, আবার এটাকে পছন্দ করে এটাকে অনিবার্য সদস্য মনে করাটাও ঠিক না। যদি কেউ লালন পালন করে তাহলে তাকে এটা স্বাভাবিকভাবে করা দরকার। আর যেহেতু পরিবারের একটা বিশাল বড় এনভায়রনমেন্ট আছে সেখানে, তো সবার বিষয়গুলো বিবেচনায় রেখেই করা দরকার। আর যদি আপনি পারেন এভাবে যে লালন পালন করছেন, যে একটা প্রাণী পুষতেছেন, এটা ভাল লাগতেছে, আপনি পোষেন, তবে যাতে করে কোনো কিছু নষ্ট না হয় বা পরিবেশকে কোনো নষ্ট না করে, এদিকে আপনি একটু খেয়াল রাখবেন। তিনি আবেগের কথা বলেছেন, এই যে এই প্রাণীটার প্রতি যে ভালোবাসাটা, মহব্বত, যেটা এটা কি দোষণীয়? না, এটা মোটেই দূষণীয় না। আপনি একটা বিড়াল পুষতেছেন, সেটার জন্য একটা ভালোবাসা থাকতেই পারে, এটা তো আল্লাহ রসুল নিষেধ করেন নেই। এটা বিড়ালের ব্যাপারে ইসলাম আপনাকে সেই সমর্থন এবং সেই অনুমতিটা দিয়েছে। আপনি ভালোবাসা রাখবেন, তাকে দুধ খাওয়াচ্ছেন, তাতে এটা খাওয়াচ্ছেন, এটা কোনো দোষের না। তবে আপনি আপনার পারিপার্শ্বিক অবস্থা বুঝে আপনি সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শাইখ। ওনার দ্বিতীয় প্রশ্নটি ছিল, আমাদের হাতে মিনিট খানেক সময় আছে, যে তিলাওয়াত বিশুদ্ধ করে শেখার জন্যে তিনি অনলাইনে কারীদের তেলাওয়াত শুনে থাকেন। তো তার প্রশ্ন হচ্ছে যে আমি যখন শুনি তখন কি আমি তেলাওয়াত করার সমান সওয়াব পাবো কিনা? জি, আপনি তেলাওয়াত, কোরআনে কারিমে তেলাওয়াত করলেও সওয়াব পাবেন এবং শুনলেও আপনি সওয়াব পাবেন। তেলাওয়াতের যেই তেলাওয়াতগুলো আপনি শুনবেন, এই শোনার দ্বারা আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এবং আপনি শুদ্ধ করার জন্য, এটা শেখার জন্য এটা আপনার একটা মহৎ উদ্যোগ, এটার দ্বারা আপনি নেকি পাবেন এবং সেই সাথে আপনি কোরআন শুদ্ধ করার একটা সুযোগ আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আজকে আর আমরা এগোতে পারছি না, আপনাকে আবারও অশেষ মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ, শুকরান। প্রিয় দর্শক, আজ এখানেই থামতে হচ্ছে। আমরা আগামীকালকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকের আয়োজনে শাইখের মাধ্যমে আমরা যা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়ে মনোবাক্যে প্রার্থনা, আমরা যেন প্রত্যেকটি বিষয়ে যথাযথভাবে আমল করতে পারি, সেই তৌফিক যেন তিনি আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আপনাদের প্রত্যেককে আবারও অশেষ মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।